আজকে আমি রান্না করব মাটন। তার জন্য দেখো আমি কিন্তু অনেকটা মাটন নিয়ে চলে এসেছি। আর এখানটায় আমি কিন্তু এখন ভাত বসিয়ে দেব। আমার উনুনটাকে আমি ধরিয়ে নিলাম, তার মধ্যে হাঁড়ি চাপিয়ে দিলাম গরম জল করতে। আর এদিকটায় আমি কিন্তু চালগুলো সুন্দরভাবে ধুয়ে নিচ্ছি। আর দেখো একবার কিন্তু ধুলে হবে না, চাল কিন্তু বারবার ধুতে লাগবে যতক্ষণ না চালটা পরিষ্কার হয়ে যাচ্ছে। তারপর কিন্তু এই যে দেখো আমি হাঁড়িতে চালগুলো দিয়ে দিলাম। চালগুলো দেওয়ার পর একটু চালটাকে নেড়ে চেড়ে নেব, কারণ কি চালগুলো একসাথে থাকবে তো নেড়ে চেড়ে নিলে সবগুলোই আলাদা আলাদা হয়ে যাবে। তো দেখো আমার কিন্তু উনুনটা সুন্দরভাবে জ্বলছে। উনুনটা কিন্তু আমার বারবার নাড়ার কোনো প্রয়োজন নেই, কারণ কি আমার এটা গ্যাসের মতো উনুন, একবার যদি জ্বালিয়ে দিই তারপর কিন্তু সেটা জ্বলতেই থাকে। আর এখন কিন্তু আমি এখানটায় বেগুন কেটে নিচ্ছি, কারণ আমি করব বেগুন ভাজা আর সাথে করব মাটন। তো দেখো বেগুনগুলোকে আমি সুন্দরভাবে কেটে নিলাম গোল গোল করে। এরপর কিন্তু আমি বেগুনগুলোকে ভালো করে ধুয়ে নেব, পরিষ্কার করে ধুয়ে নেব, কারণ কি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকা একদম প্রয়োজন। তো দেখো বেগুনগুলোকে কিন্তু আমি ভালো করে ধুয়ে নিলাম। আর ধুয়ে নেওয়া হয়ে গেলে তারপর কিন্তু আমি মাটনটাকে ভালো করে কেটে নেব। আর তার আগে কিন্তু আমি বেগুনগুলোকে ধুয়ে ভালো করে জল নিংড়ে তারপর এর মধ্যে আমি লবণ আর হলুদ দিয়ে ভালো করে মেখে রাখবো। তাহলে কি হবে, যখন আমি বেগুনটাকে ভাজতে যাব তখন কিন্তু আমার বেশি তেল লাগবে না, আর অনেক তাড়াতাড়ি বেগুনটা নরম হয়ে যাবে, ভাজা হয়ে যাবে। তার জন্য আমি হলুদ আর লবণ দিয়ে, আমি সবসময়ই এরকম করি, হলুদ আর লবণ দিয়ে বেগুনগুলোকে মেখে রাখি আগেই। 5 মিনিট আগে যদি তোমরা বেগুনগুলোকে এভাবে মেখে রাখো তাহলে কিন্তু তোমাদের বেগুন ভাজাতে একদমই তেল লাগবে না। একটু তেল দিয়েই তোমাদের বেগুন ভাজা, অনেকগুলো বেগুন ভাজা হয়ে যাবে। বেগুনে এমনিতেই তেল অনেক বেশি খায়, তো এরকম করে রাখলে বেগুনটা কিন্তু তাড়াতাড়িও হয়ে যাবে আর তেলও একদম অল্প লাগবে। তো তার জন্য দেখো আমি বেগুনগুলোকে ভালো করে হলুদ লবণ মাখিয়ে রেখে দিলাম। আর এদিকটায় কিন্তু আমার ভাত প্রায় হয়ে যাচ্ছে। তো ভাতের উবাল চলে এসেছে, আমি কিন্তু সুন্দরভাবে আর ভাতগুলোকে নাড়িয়ে নিলাম, দেখলাম ভাতগুলো হয়েছে কি না। আর একটু আছে বাকি, তাই কিন্তু ভাতগুলো ওদিকটায় হচ্ছে। আর এদিকটায় কিন্তু আমি মাংসটাকে কেটে নিচ্ছি, কারণ আমি মাংসটা টুকরো টুকরো করে আনিনি, আমি একবারে গোটাটাই নিয়ে চলে এসেছি দোকান থেকে কিনে। তো এটাকে আমি এখন সুন্দরভাবে কেটে নেব। আর এই যে দেখো আমার চাকুটা কাটছেই না, কারণ মাংসটা তো, এটা তো মাটন, মাটন তো একটু শক্ত হয়। তো আমার চাকু তো খুবই নর্মাল হয়ে গেছে। তো অনেক কষ্ট করে কিন্তু আমি পুরো জোর লাগিয়ে হাতের জোরে কিন্তু আমি ভালো করে কেটে নিচ্ছি। আর এইটা আমার মাংস কাটা কিন্তু হয়ে গেছে। এখন কিন্তু আমি এই মাংসটাকে ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পর একবার দুবার যতবার পরিষ্কার ভাবে ধোয়া না হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি ধুয়ে নেব। আর ধুয়ে নেওয়ার পরে তারপর আমি কিন্তু ভাতগুলোকে নামিয়ে নেব, কারণ এদিকটা দেখছি আমার ভাতগুলো প্রায় হয়ে গেছে। তো এই যে দেখো ভাতগুলোকে নাড়িয়ে নিয়ে দেখলাম যে ভাতগুলো দেখো আমার সুন্দরভাবে হয়ে গেছে। এই যে দেখো আমি কিন্তু এখন ভাতের হাঁড়িটা তুলে নিচ্ছি একটা কাপড় দিয়ে। তারপর কিন্তু আমি কড়াইটা বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। ততক্ষণ কড়াইটা আমার গরম হচ্ছে আর ততক্ষণ আমি মাঠটাকে চেকে নেব। তো এই যে দেখো একটা গামলা নিয়ে নিয়েছি, এর মধ্যে হাঁড়িটাকে দিয়ে দিয়েছি। এটা অনেকক্ষণ ধরে থাকবে এভাবে, তাহলে পরে একদম ভাতগুলো সুন্দর ঝরঝরা হয়ে যাবে। আর এইটা কিন্তু কড়াইটা আমার গরম হয়ে গেছে, এর মধ্যে কিন্তু আমি তেল দিয়ে দিলাম। এরপর আমি প্রথমে বেগুনগুলোকে ভেজে নেব। এই যে দেখো কড়াইটা কতটা গরম হয়েছে তোমরা দেখতেই পারছো। তো সুন্দরভাবে বেগুনগুলোকে আমি ভেজে নেব। ভেজে নেওয়ার পরে তারপর কিন্তু আমি মাংসটাকে বসিয়ে নেব। আর তোমরা যারা যারা আমার ভিডিওগুলো দেখো তারা কিন্তু অনেক সুন্দর সুন্দর কমেন্ট করো, তার জন্য কিন্তু অনেক অনেক থ্যাংক ইউ। তো আর কিন্তু তোমরা কিন্তু লাইক করতে ভুলে যাও, আর লাইকটা কিন্তু অবশ্যই করে দিবে। আর যদি তোমাদের ইচ্ছে হয় তাহলে কিন্তু আমার চ্যানেলটাকে ফলোও করে রাখবে, ঠিক আছে। তো এই যে দেখো আমার কিন্তু মাঠটা ছাকা হয়ে গেছে। এরপর কিন্তু আমি হাঁড়িটাকে তুলে নিলাম। আর এদিকটা কিন্তু আমার বেগুনগুলো ভাজা হয়ে গেছে প্রায়। তো বেগুনগুলো আমি অত লাল করে একদম কড়া করে ভাজবো না, আমি হালকা পাতলা করেই ভাজবো। তো আমার কিন্তু বেগুনগুলো সিদ্ধ হয়ে গেছে। এই যে দেখো আমি কিন্তু খুন্তিটা দিয়ে দেখিয়ে দিলাম তোমাদেরকে, বেগুনগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এগুলো কিন্তু খাওয়াও যাবে, ঠিক আছে। আমরা কিন্তু এই রান্নাগুলো করে তারপর কিন্তু খাই। কারণ তোমরা যদি ভেবে থাকো যে আমরা ফেলে দিই, অনেকেই বলে, জিজ্ঞেস করে যে তোরা কি রান্নাগুলো করে খাইস কি না। হ্যাঁ আমরা কিন্তু খাই সুন্দরভাবে, কোনো দিন খাওয়া হয় না। যেগুলো পছন্দের না সেগুলো খাওয়া হয় না, আর যেগুলো কিন্তু পছন্দের, যেমন আজকে মাটন করব, বেগুন ভাজা করব, এগুলো কিন্তু আমার ফেভারিট। তো এগুলো কি ফেলে দেওয়া যায়? আর মাটনের এমনিই কত দাম, তো সেগুলো যদি এখন রান্না করি সুন্দরভাবে তারপর আবার রান্না করার জিনিসটা ফেলে দেবো, এটা কি হয়? তো আমরা কিন্তু খাই। তো এই যে দেখো পেঁয়াজ লঙ্কা আর গোটা রসুন কিন্তু আমি দিয়ে দিয়েছি। গোটা রসুন কিন্তু মাংসের মধ্যে খুব টেস্টি লাগে। তো তারপর পেঁয়াজ লঙ্কাগুলো ভালো করে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর বাটা রসুনটা আমি কিন্তু দিয়ে দিলাম। তারপর আবার সুন্দরভাবে ভেজে নেব একদম কড়া করে।
যতক্ষণ না পেঁয়াজটা এক নরম হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি ভেজে নেব। তারপর কিন্তু আমি মাংসগুলোকে দিয়ে দিচ্ছি। আর মাংসের তেলটা দেখেছো কি সুন্দর হবে, তোমরা কিন্তু লাস্ট পর্যন্ত দেখবে আমার মাংস রান্নাটা। এত সুন্দরভাবে রান্না করেছি আমি, আর আমি খেয়ে তো আমি একদম মানে ফিদা হয়ে গেছি। কারণ কি আমার নিজের রান্নাটা নিজেই অনেক বেশি ভালো লেগেছে। আর আমি কিন্তু মাটনটা একাই খেয়েছি, মা অল্প খেয়েছে, কিন্তু মার নাকি অনেক ঝাল লেগেছে তাই মা খেতে পারেনি। আর বাকি সম্পূর্ণটা কিন্তু আমি খেয়েছি। এরপর কিন্তু মাটনটাকে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এবার দিয়ে দিলাম আমি হলুদ আর লবণ। হলুদ আর লবণটা দিয়েও কিন্তু আমি ভালো করে ভেজে নেব। মাটন যত ভাজবে তত কিন্তু বেশি বেশি টেস্টি হবে, তার জন্য কিন্তু অনেক বেশি আমি ভেজে নিচ্ছি। আর এই যে দেখো আমি কিন্তু স্কিপ করে দিয়েছি, কারণ কি এতক্ষণ ভাজাটা কি দেখা সম্ভব? এমনিতেই ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তার মধ্যে আবার এতক্ষণ যদি ক্যামেরা নিয়ে থাকি তাহলে তো হয়ে গেছে। তো এরপর কিন্তু আবার মাটনটা ভালো করে ভাজা হয়ে গেছে। তারপর আমি দিয়ে দিব সেদ্ধ জল। আর মাটন সেদ্ধ হতে কিন্তু অনেকটা জল লাগে, তাই আমি কিন্তু এক কড়াই জল দিয়ে দিয়েছি। আর যে দেখো কি সুন্দরভাবে আমার মাটনটা সেদ্ধ হয়ে যাচ্ছে। তার মধ্যে মাঝে মাঝে আমি কিন্তু নাড়াচাড়া করে দিচ্ছি যাতে নিচে লেগে না যায়। তো তারপরে কিন্তু আমি এখানটা দিয়ে দিয়েছি আদা বাটা আর হচ্ছে জিরা বাটা। সেগুলো কিন্তু ভালো করে দিয়ে আবার ভালো করে নাড়িয়ে নেব। আর এর মধ্যে কিন্তু আমি গুঁড়া লঙ্কাও দেবো, কারণ কি গুঁড়া লঙ্কা ছাড়া মাটনের কালারটা আসবে না, সেজন্য কিন্তু আমি গুঁড়া লঙ্কাটা দিয়ে দিলাম। আর এই গুঁড়া লঙ্কাটা দেওয়ার কারণে কিন্তু অনেক বেশি ঝাল হয়েছিল, তাই কিন্তু মা খেতে পারেনি, আমি কিন্তু একাই খেয়ে নিয়েছি। তো এই যে দেখো ভালো করে আমি কিন্তু ভেজে নিচ্ছি মাংসটাকে। আর ভালো করে ভাজা হয়ে গেলে আমি কিন্তু ঝোলে জল দিয়ে দিব। আর এই যে দেখো একদম লাল লাল করে ভেজে নিয়েছি মাংসটাকে। এরপর কিন্তু আমি ঝোলের জলটা দিয়ে দিলাম। আর ঝোলের জলটা দেওয়ার পরে আমি কিন্তু আরেকটু রান্না করে নিব। তারপরে কিন্তু আমি গরম মশলা দিয়ে দিব। আর গরম মশলাটা না দিলে কিন্তু মাংসের মধ্যে কোনো টেস্টই আসবে না, এটা দিতে কিন্তু একদম ভুলবে না তোমরা। আমি একবার রান্না করেছিলাম চিকেন, সেখানটায় কিন্তু আমি গরম মশলা দিইনি, তো আমার মাংসের কোনো টেস্টই পাইনি, সব ঠিক হয়েছিল, কিন্তু গরম মশলা না দেওয়ার কারণে কিন্তু একদম টেস্ট হয়নি। সেজন্য কিন্তু এবারে আমি এটা দিতে একদম ভুলিনি। আর দেখো কত সুন্দর পেঁয়াজগুলো গলে গেছে আর কত সুন্দর গ্রেভিটা হয়েছে, একদম হোটেলের মতো রান্না হয়ে গেছে। কিন্তু এবারে কিন্তু আমার মাংস রান্নাটা হয়ে গেছে, এটাকে আমি তুলে নেব গামলার মধ্যে। আর গামলাটাতে তুলে নেওয়ার পর তারপর কিন্তু ভাতগুলো নিয়ে প্রথমে কিন্তু আমি পুতুলকে খাওয়াবো, কারণ পুতুল অপেক্ষা করে আছে, তখন থেকে দেখে আছে সে মাংস খাবে। ও কিন্তু আজকে খুব খুশি। তো এই যে দেখো আমার ভাতগুলো কিন্তু পুরো সুন্দর ঝরঝরা হয়ে গেছে। এরপর আমি থালার মধ্যে তুলে নেবো একটা বড় হাতা দিয়ে। আর আমার কিন্তু হাঁড়ি একটু উলটপালট হয়ে যাচ্ছে। তো যাই হোক, এরপর কিন্তু আমি মাংস নিয়ে নিলাম। আর বেগুন ভাজাটাও নিতে একদম ভুলবো না, বেগুন ভাজাগুলোও কিন্তু সুন্দর হয়েছে খেতে। তো আমি এবার কিন্তু পুতুলকে খাইয়ে দেবো। পুতুলকে খাইয়ে দেওয়ার পর কিন্তু আমি নিজেও খেয়ে নেব। তো চলো পুতুলকে খাইয়ে দিই। পুতুল কিন্তু অনেক খুশি, কারণ আজকে মাটন হয়েছে অনেক দিন পর। তো এই যে দেখো পুতুলকে আমি খাইয়ে দিলাম। আজকের মতো